নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি, অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে অ্যাস্ট্রোলজিটা যেরকমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো অ্যাস্ট্রোলজি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনে লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহে দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি। আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন, কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেস করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে জানি না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। সিংহ রাশি কিন্তু এই সপ্তাহ একটু অস্থিরতায় কাটবে, হওয়া কাজ বাধা আসতে পারে, হওয়া কাজের বাধা, আর্থিক জায়গাটা নিয়ে আপনার প্রচন্ড চাপ থাকবে, মুখের সামনে থেকে মানে পেমেন্ট পেতে গিয়ে হয়তো আটকে যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। হয়তো আপনার বাল্ক অ্যামাউন্ট পাওয়ার ব্যাপার ছিল, সেখানে কিছুটা হলেও কিন্তু পাবেন। আপনার যদি মাসেল পেন বা ব্যথা বেদনা কোনো এরকম অনেক প্রবলেম থাকে, তাহলে এই সপ্তাহটা আপনাকে একটু ভোগাতে পারে।
বা দাঁতের প্রবলেম বা অ্যাসিডিটি, এই ধরনের কোনো প্রবলেম, আপনি ব্যস্ত প্রচন্ড থাকে, ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে, লোকের কাছে হয়তো একটু অসম্মান হতে পারেন, ঠিক আছে, কোনো জিনিস নষ্ট বা লস বা হারিয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে। কোনো কাজ হওয়া কাজ যেটা বললাম কেটে যেতে, কোনো ড্রিল ক্যান্সেল হতে পারে, এর জন্য কষ্ট পাবেন না, নেক্সট উইকে আসবে বা সপ্তাহের শেষের দিকে সেটা কনফার্ম হতে পারে। আপনার বস বা আপনি চাকরি করে দেবেন, আপনার বসের যথেষ্ট শোনা হবে, বস আপনার পিঠ পর্যন্ত চাপড়ে দিতে পারে, বস বা প্রমোশন করে দিতে পারে, আপনাকে ইনক্রিমেন্ট দিতে পারে, ঠিক আছে। 15 তারিখের পরে কিন্তু মাইন্ড ইট, 15 তারিখের পরে কিন্তু আপনার সময়টা অনেকটা ফেভারে আসবে, কোনো গুড নিউজ পেতে, অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে, আটকে থাকা অর্থ পেতে পারেন এই সময়। মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, মায়ের চোখ বা পেট বা মাথা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বাবার সাথে যদি আপনার বাবা থেকে থাকেন, বাবার সাথে একটু কোনো কারণে মুখ কালাকালি হতে পারে, নিজেকে কন্ট্রোলে কোনো ইয়ে করবেন না। পার্টনারের সাথে কোনো বাকবিতণ্ডা হতে পারে এবং পার্টনার অস্থির মনে থাকবে। ফ্যামিলি কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ঠিক আছে। এমনকি পার্টনারের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, এটা আপনাদের আমি রিকোয়েস্ট করি, পার্টনারের সাথে অ্যাডজাস্ট। সিংহরাশি লোকেরা কি করবেন এই সপ্তাহে অবস্থায়, অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে, প্রতিষ্ঠিত মন্দির, সেটা যদি কোনো শিব মন্দিরে খুব ভালো হয়, প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পারলে আপনার সাধ্যমতো কাউকে কিছু দান করে আসবেন। যদি ক্ষমতা নাও কোলায়, যদি ক্ষমতা নাও কোলায়, অন্তত কিছু বা অন্তত একটা মিষ্টি বা একটা কিছু অন্তত কাউকে দিয়ে আসবেন হাতে ধরে, নিজের মনে ইচ্ছা কিচ্ছু জানাতে হবে না। কোনো মন্দিরে যদি আপনি অন্য কাস্টেরও হন বা অন্য যদি আপনি মনে করেন হিন্দু ছাড়া আমাদের মুসলিম ভাইরা বা খ্রিস্টান যারা, যে যার মন্দিরে গিয়ে এটা করতেন, কাউকে কিছু ডোনেট করবেন, কিছু খাবার জিনিসই করবেন আপনার সাধ্য মতো, করে দেখুন রেজাল্ট পাবেন। এটা যাই হোক, এটা ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই মিলবে। আর লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। যে ফ্রি কনসালটেন্সি নিতে চান অবশ্যই আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানে কবে লাইভ করতে আসছে সেটা টোটালটাই ফ্রিতে, আপনি সমস্তটা আমার থেকে জেনে নিতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আমার সাথে অনলাইনে অফলাইনে আসতে হবে। অফলাইন মানে হচ্ছে চেম্বারে আসতে, অনলাইন মানে হচ্ছে অনলাইনে আমি সেটা কিন্তু পেয়েবল সিস্টেম, সেটা বুকিং করে আসবেন, সব চেম্বার অন রয়েছেন। তাহলে আমার বুকিংয়ে ফোন করে আপনি আপনার সমস্ত বাস্তু বলুন, আদার সমস্ত ডিসকাশনটা আপনি করে নিতে পারেন। আজ নমস্কার, সবাই ভালো থাকবেন।